নিমকি চায়ের সাথে খেতে ভালোই লাগে। তো আজ আমরা বানিয়ে নেব সেই নিমকিটা কিভাবে বানাতে হয়। তো আসুন দেখে নিই। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেব। 200 গ্রাম ময়দা আছে, নুনটা হাফ চা চামচ নুন লেগেছে। এরপর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা সামান্য 1 কি 2 চুটকি এবং ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কস্তুরি মেথি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু, 2 চুটকির মতো। 200 গ্রাম ময়দার জন্য এটা যথেষ্ট। তো ভিজিয়ে জল থেকে নিচুড়ে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিলাম, এটাকে মিক্স করে নিয়ে এবার দেবো এর ময়ামের জন্য, খাস্তা করার জন্য নিমকিটা। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেল দিয়ে দিচ্ছে, তেল 200 গ্রাম ময়দা, তেল যাবে 50 গ্রামের মতো তেল দিলেই হবে। এরপর তেল দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দায় 50 গ্রাম তেল দিতে হবে, দিলে খাস্তাটা বরাবর হবে। প্রথমে তেলটা দিয়ে ময়দাটাকে এরকম মিক্স করে নেব। জলটা পরে হালকা হালকা ছিটা মেরে মেরে এটাকে মিক্স করব, নাহলে একবারে জল দিয়ে দিলে আর ময়দাটা খাস্তা হবে না। জল বেশি পড়ে গেলে ময়দা নরম হয়ে যাওয়ার চান্স আছে। এরকম মিক্স করে নেওয়ার পরে দেখবেন যে কেউ যদি ধুলো বালি আপনারা ঘেটে থাকেন বা ছোটবেলায়, দেখবেন সেই বালি যেরকম মুঠো করলে হয়ে যায় সেরকম হয়ে যাবে ময়দাটা ময়াম দেওয়ার পরে। এরপর আমরা করব হালকা হালকা জলের ছিটা মেরে মেরে এটা মিক্স করব। হালকা হালকা জলের ছিটা মেরে মিক্স করে দিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, দিলে ময়দাটা নরম হয়ে যাবে, বুঝতেই পারবে না যে বেশি নরম হয়ে গেছে। হালকা হালকা জল দিয়ে এটাকে ঠিক এরকম ভাব হয়ে যাবে। দেখুন মাখানোর পরে এরকম ঠিক হয়ে যাবে, না শক্ত না টাইট না নরম, ঠিক এইভাবে হবে। তো এটা আমরা 5 থেকে 10 মিনিট রেস্টের জন্য দেব। তো রেস্টের জন্য আপনারা ভিজে ডাস্টারও ইউজ করতে পারেন, আর যদি খুব তাড়াতাড়ি রেস্ট ময়দাটাকে দিতে চান তাড়াতাড়ি ভাজার জন্য, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখুন একটা পরিষ্কার প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে 5-10 মিনিট রেখে দেবেন, দিলে দেখবেন তাড়াতাড়ি মোলায়েম হয়ে গেছে ময়দাটা। ময়দাটা যতক্ষণ রেস্টের মধ্যে আছে এরই মধ্যে আমরা বানিয়ে নেবো নিমকির সাথে যাতে চাটা খুব সুন্দর লাগে। তো আমরা আজকে একটা হেলদি চা বানিয়ে নিচ্ছি, তুলসী চায়। এটা আমরা নিয়েছি রাম তুলসী পাতা বলে। এটা পাতাগুলো একটু নর্মাল তুলসী পাতার চেয়ে একটু বড় বড় হয়, রাম তুলসী পাতা। এর সাথে 1 টুকরো আদা, 2টো গোলমরিচ, 1টা লবঙ্গ, 1টা দারুচিনির টুকরো। এটা হেলদি ভালো হয়। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে চাটা বানিয়ে নেব। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিয়েছি আমরা 2 কাপ চা বানিয়ে নেব। আমরা আছি এখন দুজনই, আমাদের ক্যামেরাম্যান আছে একজন আর আমি। একটু বেশি নিলাম এই জন্যই যাতে ফুটে একটু কমে যাবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, রাম তুলসী যেটা। আচ্ছা, আর এই আদা আর এই গোলমরিচ লবঙ্গটা একটু আমরা
থেতো করে নেব। তাতে কি হবে না, একটু ফ্লেভারটা ভালো হবে। দিয়ে দিলাম। প্রথম দিয়ে দিচ্ছি চা পাতা, খুবই কম দেব, লিকার চা যেহেতু হালকা দেব। যদি মনে হয় লিকার লাগবে তো হালকা একটু দিয়ে দেবো, মনে হচ্ছে হালকা একটু লাগবে। আর এই পাতাগুলো যত ফুটবে ততই আপনার হেলদি ফ্লেভার আসবে। একদম হালকা আঁচ করে ছেড়ে দিচ্ছি, হালকা ধিমি আছে, একটু ফুটো। ততক্ষণ আমরা এদিকে নিমকিটা ভাজার জন্য তেল 200 গ্রাম ময়দা, 300-400 গ্রাম তেল দিলেই হবে। রেখে দেব। ততক্ষণে তেলটা হালকা গরম হবে, আমরা ময়দাটা এবার বেলে নিমকি বানিয়ে নেব। আমরা এটা ময়দাটা বেলে নেব, হালকা ময়দা ডাস্ট করে নেব, নিয়ে এটাকে বেলে নেব, নেই তো চিপকে যাবে, বেলতে পারবে না। এইভাবে আমরা বেলে নেব, বেলে তারপর ছুরি দিয়ে কাটিং করে নেব। বেলে নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে আমরা কাটিং করে নেব, বেশ সুন্দর লাগবে। দেখুন আমি এইভাবে শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন, চাইলে চৌকো কাটিং করে নিতে পারেন, যে যেরকম ভালো লাগে সেই হিসেবে করে নিতে পারেন। চাটা দেখা, আচ্ছা চাটা হয়ে গেছে, আমরা বন্ধ করে দিয়েছি। চাটা রেখে ততক্ষণে আমরা এটা ভেজে নেব, তেলটা হালকা গরম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এদিকে দেখো, এটা হালকা এরকম ময়দা ডাস্ট করে নেব, যাতে না একের উপর একটা চিপকে যায়। দিয়ে আমরা এরকম ছুরি দিয়ে আস্তে আস্তে করে সব উঠিয়ে নেব। এইভাবে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখে নেব যে তেলটা এখন একটু গরম হবে। হ্যাঁ, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। ছাড়ার পরে কি করব, এই ছোট ঝাড়া দিয়ে ছান্তা দিয়ে হালকা হালকা এরকম খুলে দেবো। দিয়ে একটু গ্যাসটা একটু কমিয়ে দেবো হালকা, একবারে বেশি হিট থাকলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং কাঁচা রয়ে যাবে। একটু হালকা আঁচে করার পরে লাস্টে লাবানোর সময় একটু হিট দিয়ে দেব। দেখুন ভাজা হচ্ছে, এখনো হয়নি, একটু কালার হবে, একটু বাদামি কালার হবে, তারপর আমরা লাগিয়ে নেব, একটু হবে।
এই সময় একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, যাতে কি হবে না এর তেলটা ছেড়ে দেয় এতে, তাহলে একটু তেল কম হবে। যতক্ষণে নেমকিটা ঠান্ডা হতে হতে আমরা চাটা ছেঁকে নেব। কি সুন্দর সেন্ট আসছে তুলসী, যেন মনে হচ্ছে খেলে সর্দি কাশি সব চলে যাবে। হয়ে গেল আপনাদের খুব তাড়াতাড়ি একদম নিমকি তৈরি। এবার আমরা চায়ের সাথে এটা সার্ভিস করে দিতে পারবো। চাটা কিন্তু খুব সুন্দর সেন্ট আসছে, তুলসী পাতার চায় তো। ঠিক আছে।